নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, একদম নতুন একটি চাকরির অফিসিয়ালি নোটিশ নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশটি রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি নোটিশটি খুঁজে না পাও, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশ থাকবে। নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা, তোমাদের এখানে যে নতুন নিয়োগ শুরু হলো রেলের তরফ থেকে, সেটা হচ্ছে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কমার্শিয়ালস, ইস্টার্ন রেলওয়ে শিয়ালদহ ডিভিশনের তরফ থেকে কিন্তু তোমাদের নতুন নিয়োগ শুরু হচ্ছে। এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর এখানে মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর বয়স কিন্তু থাকতে হচ্ছে এবং মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। মিনিমাম 18 বছর বয়স এবং মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা, যেহেতু রেলের তরফ থেকে নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে অনেকে মনে করছে এখানে আইটিআই লাগবে। তো সেক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু কোনো আইটিআই যোগ্যতা কিন্তু লাগছে না। কোনো আইটিআই বা পলিটেকনিক ডিপ্লোমা কোনো কিছুই কিন্তু এখানে লাগছে না। শুধুমাত্র তোমাদের 18 বছর বয়স এবং মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো, তবে এখানে আবেদন করতে পারবে। এই হচ্ছে মিনিমাম তোমাদের যোগ্যতা কিন্তু চাওয়া আছে। তো এখানে সবাই তোমরা আবেদন করতে পারছো। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারছো। পাশাপাশি এক্সপিরিয়েন্স যাদের রয়েছে, তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে বন্ধুরা ভ্যাকান্সিস রয়েছে। আর এখানে সিলেকশন প্রসেসটা জানাই। সিলেকশন প্রসেসের মধ্যে সেরকম কোনো কিছুই নেই। শুধুমাত্র তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন, এই গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশন হবে। কী হবে বন্ধুরা? ইন্টারভিউ হবে এবং পাশাপাশি ডিবি হবে। ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন, এই দুটি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু হচ্ছে। আর সাথে সাথে বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু এ টু জেড কিন্তু ইনফরমেশন দেবো। তোমাদের কিন্তু এখানে অফলাইনে আবেদন করতে হবে। এই যে নোটিশটি রয়েছে, সেই নোটিশের সাথে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া রয়েছে। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কীভাবে ফিল আপ করে তোমরা কোথায় জমা করবে, সেই বিষয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্যায় কিন্তু দেখাবো। আর এই নোটিশটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে আবেদন করো। কিন্তু প্রত্যেকটি স্টেশনের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশড হচ্ছে। তো তোমরা কোন ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা এবং পাশাপাশি কোন স্টেশনের স্থায়ী বাসিন্দা, অবশ্যই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার স্টেশনের অর্থাৎ তোমাদের যে কাছাকাছি যে স্টেশন রয়েছে, সেই স্টেশনের তরফ থেকে যখনই অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশড হবে, সবার আগে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপডেট দিয়ে দেবো। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো এবং পাশাপাশি তোমাদের লোকালয়ে যে স্টেশন রয়েছে, কাছাকাছি যে স্টেশন রয়েছে, সেই স্টেশনের নাম অবশ্যই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী যখনই আপডেট আসবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে সবার আগে তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু এ টু জেড কিন্তু ইনফরমেশন দেবো। তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে তোমাদের এখানে আবেদন করতে হবে এবং লাস্ট ডেট কী রয়েছে, এ টু জেড ইনফরমেশন কিন্তু রয়েছে এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের এখানে বয়স কী থাকতে হবে? বয়স যেটা দেখতে পাচ্ছ, মিনিমাম কিন্তু 18 বছর বয়স তোমাদের কিন্তু হতে হচ্ছে এবং ম্যাক্সিমাম তোমাদের কিন্তু এখানে 40 কিন্তু লাগবে। 18 থেকে 40 এর মধ্যে যদি বয়স থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা, এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু এই মাধ্যমিকের অ্যাডমিট দিলেই তোমাদের কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তো এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকের কিন্তু অ্যাডমিট দিলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি বন্ধুরা, এখানে জানাই তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে। কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ, যেখানে মাধ্যমিক পাস তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন কিন্তু এখানে চাওয়া আছে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। তোমাদের কিন্তু নর্মালি কিন্তু ইংলিশ জানতে হবে। কী জন্য জানতে হবে? তার কারণ এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে যে তোমাদের যেহেতু এখানে এসটিবি এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসেবে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো সেই জন্য তোমাদের কিন্তু অবশ্যই টিকিটের ভ্যালু অর্থাৎ টিকিটের মূল্য কত এবং পাশাপাশি কোন স্টেশনের জন্য টিকিট কাটছো, সেই স্টেশনের নাম তোমাদের কিন্তু পড়তে জানতে হচ্ছে এবং তোমাদের টিকিটের ভ্যালু কিন্তু জানতে হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের কিন্তু ইংলিশের কিন্তু প্রয়োজন আছে। তো অবশ্যই এগুলো তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। অর্থাৎ তোমাদের এখানে টিকিটের ভ্যালু এবং কোন স্টেশন, সেই স্টেশন নামগুলো কিন্তু তোমাদের পড়ার কিন্তু সক্ষমতা এখানে থাকতে হচ্ছে। তো বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট সাবমিট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশনস এ কপি অফ মেডিকেল সার্টিফিকেট।
তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু মেডিকেল সার্টিফিকেট থাকতে হচ্ছে। এটি কিন্তু এমবিবিএস ডাক্তারের কাছ থেকে নিতে পারো, অথবা তোমাদের লোকালয়ে বা কাছাকাছি যে হসপিটাল আছে হসপিটাল থেকে কিন্তু এই সার্টিফিকেট তোমরা নিতে পারো। কী জন্য? তার কারণ হচ্ছে এখানে তোমাদের কিন্তু ফিজিক্যালি কিন্তু ফিট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর তোমাদের শারীরিক দিক থেকে তোমরা যে সক্ষম আছো সেটা কিন্তু তার প্রমাণ হিসেবে বা তার সার্টিফিকেট হিসেবে তোমাদের কিন্তু এই মেডিকেল সার্টিফিকেট কিন্তু নিতে হচ্ছে। অর্থাৎ তোমরা শারীরিক দিক থেকে যে অক্ষম নও সেটা কিন্তু তোমাদের এই সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে। আর এখানে কিন্তু আরেকটি তথ্য বলা হচ্ছে, এনি অ্যাপ্লিকেশন রিসিভড উইথাউট এনি অন or the more of the above required documents will be rejected summarily without any back reference। তো এখানে তোমাদের যে ডকুমেন্টসগুলো চাওয়া আছে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করছো সেই অ্যাপ্লিকেশন ফর্মে যে তথ্যগুলো চাওয়া আছে সেই সমস্ত তথ্যগুলো, অর্থাৎ সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু দিতে হচ্ছে। কোনো একটি ডকুমেন্ট যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। আরও একটি তথ্য রয়েছে, অল দ্য ডকুমেন্টস ইন অরিজিনাল ইন সাপোর্ট অফ দ্য অ্যাবাভ কন্ডিশন শুড বি প্রোডাক্টেড বিফোর দ্য সিলেকশন কমিটি ওয়েন কল ফর। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, অরিজিনালি সমস্ত ডকুমেন্টস। অর্থাৎ যে ডকুমেন্টস তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছো তার সাথে সাথে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। আর এখানে আরেকটি তথ্য বলা আছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট নট হোল্ড কন্ট্রাক্ট ফর এনি আদার্স হল স্টেশন। তো এখানে যদি তোমরা কোনো জায়গায় কোনো স্টেশনে যদি কাজ করে থাকো, অর্থাৎ কর্মরত থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু অন্য কোনো স্টেশনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। তো এবার চলে আসি তোমরা এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাচ্ছ রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, যুক্ত হয়ে যাও। অবশ্যই সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করে দাও। তো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা আছে ফর্ম অফ দ্য অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্টস অফ হল এজেন্ট অ্যাড। তো এখানে তোমাদের কিন্তু যে স্টেশনের তরফ থেকে তোমরা আবেদন করতে চাইছো সেই স্টেশনের নাম এখানে দিয়ে দেবে। তারপরে তোমাদের কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে ফটো, এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। পরবর্তী 1 নম্বরে বলেছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ক্যাপিটাল লেটারে তোমাদের কিন্তু এখানে নাম লিখতে হবে। তারপরে দেখতে পাচ্ছ ফাদার নেম এখানে দিয়ে দিতে হবে ক্যাপিটাল লেটারে। তারপরে তোমাদের কিন্তু ইয়েস ডেট অফ বার্থ কিন্তু এখানে তোমাদের মেনশন করতে হবে। পরবর্তী রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্তটাই দিয়ে দেবে, অ্যাডমিট মার্কশিট থেকে শুরু করে সমস্ত তথ্যগুলো দিয়ে দেবে। এবং পরবর্তী রয়েছে 5 নম্বরে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস তোমাদের কিন্তু দিতে হচ্ছে, অর্থাৎ বর্তমানে যেখানে তোমরা বসবাস করছো তার ডিটেলস অ্যাড্রেস তোমাদের কিন্তু মেনশন করতে হবে। তো প্রথমে তোমাদের দিতে হবে ভিলেজ, তারপরে তোমাদের কিন্তু থাকছে পোস্ট অফিস, তারপরে তোমাদের আসবে পিএস অর্থাৎ পুলিশ স্টেশন, তারপরে তোমাদের থাকবে ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড দিলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। পরপর এইভাবে তোমাদের কিন্তু ডিটেলস অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করতে হবে। পরবর্তী রয়েছে টেলিফোন নাম্বার অবশ্যই এখানে দিয়ে দেবে। আর এখানে আরেকটি তথ্য বলা আছে, ওয়েদার ক্যান্ডিডেট, আর এখানে বলা আছে ওয়েদার সার্টিফিকেট বাই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিনিয়ার শোয়িং ফিট ফর অ্যাক্টিভ সার্ভিস অ্যাট দ্য ফ্রি ফ্রম এনি কমিউনিকেবল ডিজিজ সাবমিটেড অর নট, ইয়েস অর নো। আর এখানে তোমাদের যেটা বলা আছে ফিট ফর অ্যাক্টিভ সার্ভিস, তোমাদের কাজে কিন্তু সক্ষমতা থাকতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ থাকতে হবে। এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের শরীরে কোনো ধরনের কিন্তু ডিজিজ থাকলে কিন্তু হবে না, অর্থাৎ শারীরিক দিক থেকে অক্ষম থাকলে হবে না। তো এখানে তোমাদের কিন্তু সেই মতো কিন্তু একটি সার্টিফিকেট তোমাদের নিতে হবে। এমবিবিএস ডাক্তার অথবা তোমাদের লোকাল আছে হসপিটাল হচ্ছে সেই হসপিটাল থেকে কিন্তু একটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু নিতে হবে। তো এক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে লিখতে হবে নো, অর্থাৎ তোমাদের শারীরিক দিক থেকে তোমরা অক্ষম নও সেই হিসেবে কিন্তু একটি সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হচ্ছে, আর এখানে নো করে দেবে। পরবর্তী রয়েছে ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ হ্যাভিং কন্ট্রাক্ট ফর এনি আদার হল স্টেশন। তো তোমরা কি কোনো হল স্টেশনে তোমরা কি কর্মরত রয়েছে বর্তমানে? তো এখানে তোমরা নো করে দেবে, অর্থাৎ যদি কোনো হল স্টেশনে যদি তোমরা কাজ করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো সেই হিসেবে তোমরা এখানে নো করে দেবে। পরবর্তী রয়েছে বাম থেকে দেখতে পাচ্ছ ডেট রয়েছে, ডেট দিতে হবে এবং সিগনেচার এখানে করে দিলে হয়ে যাচ্ছে। পরবর্তী রয়েছে ডিক্লারেশন রয়েছে একটি, তোমাদের নাম এখানে দিয়ে দেবে। তারপর রয়েছে দেখতে সন ডটার, তো এখানে তোমরা ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারছো। এখানে তোমাদের ফাদার নেমস বা যাদের স্বামী আছে তাদের স্বামীর নাম দিয়ে দিলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমাদের কিন্তু প্রপার ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ সিগনেচার কিন্তু করে দিতে হবে। তো এইভাবে প্রপার ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তারপর রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস এখানে চাওয়া হচ্ছে সমস্তটাই কিন্তু এর সাথে অ্যাটাচ করতে হবে এবং একটি পোস্ট খাম নিতে পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস কিন্তু ঢোকাতে হবে। তারপরে পোস্ট খামের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে চাইছো। তারপরে তোমাদের কিন্তু এদের একটি নির্দিষ্ট লোকেশন রয়েছে, সেই লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। তোমরা সরাসরি গিয়ে এদের নির্দিষ্ট সেখানে একটি ড্রপ বক্স রাখা থাকবে, সেখানে গিয়ে জমা করতে পারবে, অথবা
তোমরা পোস্টের মাধ্যমে পাঠিয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো চলো আরও বিস্তারিত তথ্যগুলো জানাই, তোমাদের কোন ঠিকানা এখানে পাঠিয়ে আবেদন করতে হবে আর লাস্ট ডেট কী রয়েছে, A to Z ইনফরমেশনগুলো পরপর দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম যেটা বলেছে প্লেস অফ সাবমিশন অ্যাপ্লিকেশন, দেখতে পাচ্ছ বলা আছে প্লেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। এখানে বলা আছে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদহ, DRM বিল্ডিংস, রুমস নাম্বার 44, কাইসার স্ট্রিট, কলকাতা 7,14,000। এই ঠিকানায় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলে হয়ে যাচ্ছে, বা তোমরা সরাসরি গিয়েও কিন্তু জমা করে আসতে পারবে। পাশাপাশি রয়েছে ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এখানে তোমাদের কিন্তু 25/6/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। আর এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো 15/7/2024, অর্থাৎ 15ই জুলাই 2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। সময় দেওয়া রয়েছে সকাল 11টা থেকে 4টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো ওয়ার্কিং ডের মধ্যে। আর এখানে পাশাপাশি তোমাদের কিন্তু বলা আছে ডেট অফ ওপেনিং অফ অ্যাপ্লিকেশন বক্স। তো তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম যেগুলো তোমরা পাঠালে সেই সমস্ত অ্যাপ্লিকেশন বক্স কিন্তু এক জায়গায় জমা হলো, অর্থাৎ অ্যাপ্লিকেশন বক্সের মধ্যে সমস্ত ডকুমেন্টসগুলো বা সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু জমা হলো। তারপর সেই সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু, অর্থাৎ সেই অ্যাপ্লিকেশন বক্সটা কিন্তু তোমাদের ওপেন করাবে 17/7/2024, অর্থাৎ 17ই জুলাই 2024 কিন্তু ওপেন করাবে 2:30, দেখতে পাচ্ছ দুপুর 2:30টার সময় তোমাদের কিন্তু ওপেন করা হবে। আর এই নিট সংক্রান্ত সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পাবে, দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড, এদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় কিন্তু একটি নোটিশ বোর্ড কিন্তু থাকবে, সেই নোটিশ বোর্ড থেকে A to Z আপডেট পাবে। পাশাপাশি এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সমস্ত আপডেটগুলো কিন্তু পাবে। তো সেইভাবে ডিটেলস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এবং এখানে বলা হচ্ছে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদহ, DRM বিল্ডিংস, রুম নাম্বার দেখতে পাচ্ছ 44, কলকাতা 7,14,000। এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এদের এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে A to Z কিন্তু ইনফরমেশন তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্টের নাম কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। এই ডিস্ট্রিক্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে নর্থ 24 পরগনাস, এই ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো 5 বছরের বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো পরবর্তীতে যদি তোমরা আরও স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যদি দেখাতে পারো, অর্থাৎ ভালো কাজ যদি দেখাতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আরও এই সময়সীমা কিন্তু বাড়ানো হবে, আরও কিন্তু 5 বছর কিন্তু এক্সটেন্ডেড করা হবে, অর্থাৎ তোমরা কিন্তু পরবর্তী আরও 5 বছর কাজের কিন্তু এখানে সুযোগ পাবে। তো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ সাতবিরা হল স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। তো এই হল স্টেশনটা কোথায় আছে, দেখতে পাচ্ছ বিটুইন বলা আছে বনগাঁ এবং গোপালনগর। এই গোপালনগর এবং বনগাঁর মধ্যে রয়েছে এই সাতবিরা হল স্টেশন। এই হল স্টেশন তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। এখানে কিন্তু লাস্ট ডেট রয়েছে 16/7/2024, লাস্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো এখানে তোমাদের বেতন বা স্যালারি কাঠামো কেমন রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সেলস টার্ন ওভার। তো এখানে যেহেতু তোমাদের নিয়োগ করা আছে STBA, অর্থাৎ স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসেবে তোমাদের এখানে নিয়োগ করা আছে। যত বেশি পরিমাণে তোমরা টিকিট এখানে সেল করবে সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে স্যালারি কিন্তু সেভাবে বাড়বে। দেখতে পাচ্ছ রয়েছে টিকিট 1টি থেকে শুরু করে 15টি টিকিট যদি সেল করতে পারো সেক্ষেত্রে 15% কিন্তু এখানে তোমাদের ইনকামের সোর্স রয়েছে। পাশাপাশি রয়েছে 15,000 থেকে শুরু করে 15,000 একটি থেকে শুরু করে 50,000 পর্যন্ত 12% রয়েছে। 50,000 একটি থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত 9% রয়েছে। 1 লাখ একটি থেকে 2 লাখ পর্যন্ত এখানে রয়েছে 6%। 2 লাখ একটি থেকে শুরু করে তারা বেশি যদি সেল করতে পারে সেক্ষেত্রে 3% কিন্তু তোমাদের এখানে, অর্থাৎ স্যালারি কাঠামো কিন্তু সেইভাবেই কিন্তু থাকবে। অর্থাৎ মিনিমাম এখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে 30 থেকে 40,000 পর্যন্ত পার মান্থ তোমরা কিন্তু হামেশা এখান থেকে স্যালারি কিন্তু তুলতে পারবে। তো ভালো কিন্তু সুযোগ রয়েছে, প্রত্যেকটি স্টেশনের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে। যত বেশি তোমরা এখানে পরিশ্রম করবে সেইভাবে তোমাদের কিন্তু এখানে স্যালারিও কিন্তু বাড়বে, অর্থাৎ যত বেশি টিকিট তোমরা সেল করতে পারবে সেইভাবে তোমাদের কিন্তু এখানে ইনকামটা কিন্তু আসবে। একটি তথ্য তোমাদের জানায়, বলা হচ্ছে অ্যামাউন্ট অফ সিকিউরিটি মানি টু বি ডিপোজিট বাই দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস বিফোর টেকিং চার্জ অফ দ্য হল স্টেশন। তো এখানে তোমাদের কিন্তু সিকিউরিটি মানি হিসেবে তোমাদের কিন্তু একটি টাকা রাখতে হচ্ছে, সেটা হচ্ছে 2,000 টাকা তোমাদের কিন্তু সিকিউরিটি মানি হিসেবে রাখতে হবে। যখন তোমরা এই কাজ ছেড়ে দেবে তখন কিন্তু সেই টাকাটা তোমাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। তো ভালো সুযোগ রয়েছে, এখানে সবাই তোমরা আবেদন করো। তো এখানে তোমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ যেটা নিয়োগ হচ্ছে শিয়ালদহ ডিভিশনের তরফ থেকে কিন্তু নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেখানে 11/6/2024 কিন্তু এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। নোটিশ নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এটি কিন্তু সাতবেড়িয়া হল স্টেশন তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেটা বনগাঁ এবং গোপালনগরের মধ্যে পড়ে। তো বন্ধুরা পরবর্তী যদি এইভাবে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট যদি পেতে চাও, বা পরবর্তী স্টেশনের তরফ থেকে আপডেট পেতে চাও, বা তোমাদের লোকালয়ের যে স্টেশন রয়েছে সেই লোকালয় স্টেশনের আপডেট যদি পেতে চাও, তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট এবং লোকালয় যে স্টেশন রয়েছে সেই স্টেশনের নাম কমেন্ট সেকশনে এসে মেনশন করো। অবশ্যই যখনই তোমাদের লোকালয়ের স্টেশনের তরফ থেকে যখন ভ্যাকান্সিস বা অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হবে, সঙ্গে সঙ্গে আমার চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবার আগে আপডেট কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।